যখন আমার লাগে গরম থাকে না লজ্জা শরম বেহুশ হইয়া পইরা থাকি লাগাও হ্যাঁ মারামারি করো লা এ বেটা এটা গাড়ি যদি ডর দেবে পাহাড় কে গেছে গা এই যে একটু প্লা এই যে একটু প্লা এই যে একটু প্লা অমৃত খাচ্ছি রে অমৃত আরে কি করুম গাছ কোনো জায়গায় নাই এন থেকে নিতে কিছু করার নাই তুই সির রাকিবে ধনে পড়ছে দেখ ওই যে রাকিবে ধনে পড়ছে ये फंस गया सी है তোমার জিগিরে নেই কথা কথা তোমার জিগিরে ঝইলা না পুরাটা ভাই চেক লাগলা বইরেছে খারাপ লাগবে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আশা করি সকলে খুব ভালো আছেন তো আজকে আমরা যাচ্ছি হলো ফুলবাড়িয়া ওই গজরের রাস্তার ওইদিকে তো এখন বাজে 4টা বাজে একটু আগে বেরোচ্ছি কারণ ওই জায়গায় যাইতে আমাদের অনেক সময় লাগবে তো যার কারণে একটু আগে বেরোচ্ছি আর আমার গাড়িতে বেশি একটা তেল নাই আজকে জায়গায় তেল ভরতে হইব টাকা পয়সাও তেমন একটা নাই আগে টাকা তুলতে হইব টাকা যে তুলব ব্যাংকে যে টাকা আছে তাও মনে করেন যে একদম অল্প পরিমাণে টাকা আছে যাই হোক আগে জিরানি যাইয়া তারপরে টাকা পয়সা তুলি তারপরে দেখি আর যদি টাকা তুলতে না পারি তাহলে আর মনে হয় না যাই আর আসতে পারবো কারণ যেটুকু তেল আছে যাইতে যাইতে মনে শেষ হয়ে যাবো এই এই তো বিমানের মতো নাই অবস্থা তো এখান থেকে টাকা পয়সা তুললাম বেশি টাকা তুলি নাই ছিল মাত্র 500 500 একটু পরে আসছিল তো ওই তুলে ফেললাম আর কিছু নাই তো এদিক দিয়ে যাইলাম এদিকে দেখি হলে পানি আর পানি বুঝলাম না ঠাড়া ওরা রোদের মধ্যে পানি এলে করতে পানিতে নিয়ে নামতে হয় পানিতে নামান যাবো না যাই হোক আপনার বুদ্ধি ভালো জিরানের অবস্থা তো এমনি দেখি খারাপ আছিল মানে রাস্তা নাকি প্রচুর জ্যাম তারপর থেকে তো দেখে আশা হয় নাই আর আইলাম আজকে তো দেখি মোটামুটি গাড়ি ঘোড়া তো চলতে আছে আল্লাহ আল্লাহ ব্যাগে দিয়ে কোন দেয় এগুলা আমার পুরো জায়গায় দেয় না I am sorry, Babu. এই রুটে এইটুকার মধ্যে মানে কে ডাইনে আসে কে ভাই সেটা বোঝা যায় না যে যার মতন আসতেছে বলে ইন্দে যামগা ওই দেখ ওই ওই 300 তোমরা তেল তুল ভইরা তারপরে এখন বের হইলাম আর এখন ভাবতেছি কি চামদরাতে যাবো নাকি বাড়িতে ভিতরতে তারপরে যাবো কালে করে কারণ পুলিশের ভয় আছে যদি সামনে যায় পুলিশের সামনে যায় যদি কোন খেয়ে যায় তাহলে তো আবার আরেক ঝামেলা হয়ে যাবে আপনি এই কাজটি করতে পারেন না যাই চামদরা থেকে তো বের হয়ে পারছি আর রাকিব আর নয়ন আছে সামনে ওরা তো গেছে বাস খান দিয়ে গেছে তাই ওরা আর অনেক আগে চলে গেছে আমারও তাই না যাইতে হইব ওই যারা দাঁড়ায় আছে সামনে যে জায়গাটা এত সুন্দর দেখা যাচ্ছে ভিউটা একদম সেই এটা হলো হাইটেক হাইটেক কি এটা না হাইটেক হাইটেক কোনটা এটা না কিভাবে করে মানুষ পারাইতেছে মানে এটা গাড়ি যদি ডর দেবে কেমনে ঘুরাইবেন সিরে পাহাড় কে গেছে গা ওন দেখি কেউ আহে কি এক অবস্থা বাবা রে বাবা রাস্তা পার আর তো যায় হয় না ওই এত বড় দেহ নেই কিন্তু আহান যায় হ্যাঁ এই ওটা অন্য কে আহান যায় পাহাড় কে গেছে বেটার এটা কোনো কথা ও
এই যখন আমরা ঢুকবো মাওনা রুট। আজান দিতেছে, তো আজানের পর আবার আসছে চাপ এটা নিয়ে দৌড় দিব না। তো আমরা এখন মাওনার রোডে ঢুকে গেছি, আর সামনে গজরে বন এখনো শুরু হয় নাই, আরও কিছু দূর যাইতে হইব। আর এখন বাজে 4:44। তোমাকে বাইরে ভাই ইন্দাদি ডাইনোসর আইটা গেছে রে, জায়গায় জায়গায় ডাইনোসরের পাড়া। এইটা তুমি একটা কথা কইলে ভাই। তো আমরা এই যে গজরে গেছে গাইছি বসতে, আর এই দিক দিয়ে চারপাশে শুধু গজরে গাছ আর গজরে গাছ। এই দিক দিয়ে ভিতরে গেলে কি কিছু হইব নাকি, আবার বহুত গজরে গাছ। আর কোনো জায়গায় দাঁড়িয়ে একটু ছবি তুলতে দেবো। আমি আবার একটা ভিডিও শুট দেখাই আমরা এই জায়গায় কি করতেছি। ও লাস্টটা কি মনে হয়েছে? ভালো করে হয় নাই। তো আমরা যাবো এখন হলো মুখোশবিল, আর এই দিক দিয়ে আরো বেশি গজারে গাছ। উপর দিয়ে দেখেন একদম চারিপাশে শুধু গজারে গাছ। আর এই দিক দিয়ে বাড়ি ঘর অনেক কম, বাড়ি ঘর মনে করেন যে না একটা আর ওই জায়গায় একটা, মানে অনেক দূরে দূরে। আর এই দিক দিয়ে নাকি ডাকাতি হয়, আর রাকিব তো ডাকাতের লেগে একটু ভয় পাইতেছে। দেখেন এই জায়গায় একটা বাড়ি, ওই জায়গায় একটা বাড়ি, আর সামনে গ্রামের চাচাতো ভাই দেখবেন পিকনিক। তো আপনাদেরকে দেখাই, এই যে আমার হাতের বাম পাশে বক্স বাজিয়ে চেলোর মধ্যে ওরা দুরা ডান্স করতেছে। এটা কি বিয়ে বাড়ি নাকি? ওরে বাবা রে বাবা, এটা মনে হয় বিয়ে বাড়ি। নয়ন তুমি কি ভিডিও করো? নয় জায়গাটা একদম সুন্দর লাগতেছে বাবারা, যে যার মতো ভিডিও করতেছে। আমার মোবাইল কো তুই রাকিবে দানে পড়ছে। দেখ ওই যে রাকিবে দানে পড়ছে। ये फंस गया सीएम। এই বেটা তুই কি দানে পড়ছস? গজব বেজতি है। কোন দিকে জায়গা এত কোনে জায়গা দাঁড়ান যাইবো না। মানুষ একদম পুরাটা বইরা গেছি, পুরাটা বিরিজ একবার মানুষ বইরা গেছে। আমরা তো দৌড়াইলাম, কোনো জায়গায় কোনো কাশফুল পাইলাম না। এটা খুব দুঃখজনক ব্যাপার। কাশফুল ছাড়া পুরাটা জায়গা ঘুরে আসলাম। ওই সামনে মেবি কাশফুল আছে, তো ওই কাশফুল নিয়ে দেখি ছবি তুলি। এই না এখান থেকে কাশফুল নেই এখান থেকে। হ্যাঁ পরে সিরা নিয়ে আয়। আরে কি করুম, কাশ কোনো জায়গায় নাই, এন থেকে নিতে কিছু করার নাই। তুই সির দেখ আমি শুরুম না, আমার শুনলে মরলে বরুন আবার খালি তো একটা ছবি তুলো দাও। এই অবশ্যই সবাই কইতে কইতে কাশফুল পাইলাম, এনে কত শুনি তো কটা সিরা পারবি? দে করে দে, হাতে দে তাও সির। ওই মাত্র এই কটা তুলছ না তুমি আমার সঙ্গে কথা বলবে না। এই আমার একটা ছবি তুলে দে, কাশফুল নেই যায়, কাশফুল নেই একটা ছবি তুলে দে। এই জন্য খারা আমরা থেকে তুল। একটু হাসেন। তো গাইছে এখন আমরা এখান থেকে যাইতেছি গা, আর কিছু ছবি টবি তুললাম এখানেও। আর আজকে তাও অনেক জায়গায় ঘুরলাম। আর এখন বাইক চালাইতে চলো নয়ন, আমি পিছিয়ে বসি এতক্ষণ ধরে বাইক চালাইতে অবস্থা খারাপ হয়ে গেছে গা। আর এই পাশের পানি ডাড়ি দিকে প্রচুর ঠান্ডা বাতাস।
যে জায়গায় যাবো ফোন এত কথা ফোন সারাক্ষণ ফোনে কথা বল। তুমি ওর কি আমলাম আর মন না আরে ভাই খালি গজারি মন না না অবস্থায় ওর মনটা খুব খারাপ গজারে মনে একটা মেয়ে দেয় আমার নাই খুব খারাপ লাগতেছে প্রত্যেকবার গিয়ে চিন্তা যাবো প্রত্যেকটা দেখায় না বিরোধী প্রত্যেকটা মানে গ্রুপের মধ্যে একদম থাকে খালি ফোনে কথা বুঝে নাই বললে তো কামড়ে কামড়ে ওরা বুঝি না আরে একসাথে নে 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 কোয়ার আগে রাগিবে খায়া ঘুরতে হইতে মিষ্টি কম হয়েছে মনে হচ্ছে আর খাওয়া বেটা তুই তো খাই মারিস না ওইটাই ভালো আজকে একমাত্র নাই তো আমার মতো এত বুটাসকে খুব খিদা লাগছে না রিফাত পানি বিপাশা পাই আসছে খাস না কদিন ধরে হাই দিলে তুমি পানি তখন মিষ্টি তো কম হয়েছে ভালো লাগতে আর একটু চিনি দিয়ে নেই আজ দেখ তোমার জিগিরে নেই কথা তোমার জিগিরে বেশ হইলে না পুরোটা ভাই 1 লাখ বই রয়েছে খারাপ লাগবে তুমি কে লিগে আইলা রে তোমার লেতে বইলা সানগ্লাস বই খাওন অমৃত খাচ্ছি রে অমৃত আলমটা কিছু খাও আলম তো এগুলো জীবন চোখে লাগে না এই দেখ খা गजब बेइज्जती है যারা আহে নাই লোকে আলমে সুহাগে তারপরে সেলিমে আলমগের আহে নাই শাওনে তারপরে জুয়েলে সুজি বেরিয়ে জোর পাইতে হেল্প মই ওর কোন জায়গায় যাইতে হবো না রিয়েল রেগিসলি না যে গানে যায় কে ধরতে গানে না তো আমার এই জায়গায় মাঠা খাওয়া শেষ হন বিল দিবেন সে আর কাশফুল নিয়ে যাবো না ভাই খালি শোল খেয়েও যাই ফালে দেই কাশফুল বিদায় এখন বাজে হলো 6:35 এখন যাবো আমরা এদিক দিয়ে চালু কর রেস্টুরেন্ট যখন আমার লাগে গরম থাকে না লজ্জা শরম বেহুশ হইয়া পইরা থাকি কত জনে দেয় পুষ্টি আরে জায়গায় যায় এগুলো দেখতে ভালো নাকি মানে কো আমগুটি কো তোমরা ঘুরে ফিরে আবার সে এসে পড়ছি কালিয়াকুর আর এই জায়গাতে প্রচন্ড জ্যাম যে জায়গায় বেশি হলো কালিয়াকুরের বিখ্যাত পেঁয়াজি আপনারা যদি খাইতে চান এই জায়গায় আসবেন এই জায়গায় বেশি হলো পেঁয়াজি এই যে সবাই নিতেছে এই খারে এবার কয় হাফ কেজি নিয়ে নদিলে বাবা একদম দেওয়া শেষ চলো যাই কালিয়াকুরের পেঁয়াজি খামো অনেকদিন ধরে খাওয়া হয় না কিন্তু আজকে তাও নেওয়া হইলো যাই নিয়ে যাই হাইটে গিয়ে জায়গায় বসে খাবো কিরে ভাই তুই কি মন করস এই জায়গাটা এত পরিমাণে জ্যাম থাকে সব সময় জ্যাম আমি কখনো দেখি নাই যে জায়গায় জ্যাম নাই পেঁয়াজি রে এই আলম আরে দেখ আমরা কি পেঁয়াজি দেখাই গেছি দেখ পেঁয়াজি জীবনে খাইছিস বাপের জন্মে নাম কম খাইছে যে পেঁয়াজি গয়না করে খাবি আর মুখে কেমন ধরে রাখ আমি খাওয়াই শাওন অনেক মিস করতেছে পেঁয়াজের ভিতরে শাওন ছিল না দেখ এই যে একটু প্লা আরে পেঁয়াজ শাওন দেখে পেঁয়াজ শেষ এই দেখ তুই বেশি রাগে একটা কম খাবি লাস্টে দুইটা ভাই দেখলে খাই মেছি দুধ চা আর আগে কইলাম খাইলো না রাগ খেয়ে উঠছে পান চাটা খাই লই চাটা খেয়ে দিকে চলে যাবো
তো আমরা এখন চাটা খাইলাম, পেঁয়াজি খাইলাম এই জায়গায় বসে কিছুক্ষণ। তো এখন আমরা যাইতেছি আর এর সামনে পুলিশ গুলা মারছে। আল্লাহ, বাইকে সাইলেন্সারটা লাগিয়ে রাখছি, একবার মাথা খেলাম পোকা দেখি বাইরে ভাই। আমার তো আমি যদি থাকতাম না, আমি কোন কি লাগাই দিতাম বাইরে ভাই। হ ভাই, আমি কইতেছি পুলিশের কথা, যদি পুলিশ টুলিশ থাকে রাকিব রে ওরা তো মনে পিছিয়ে রয়েছে। এই যে রাকিবে, তুই পান খাস না? রাকিবে পানের পিক ফলাইছে, এটা লেগে গেছে। হ্যাঁ লাগাও, হ্যাঁ মারামারি করো না। এ বেটা ওদের লাগে। একটা জানি দেখলাম আমাদের এই জিরানি রাস্তায় প্রচুর অটো, দেখেন আমি ওই জিরানি থেকে দেখে আসতেছি, মানে অটো সিরিয়াল লাগে গেছে জ্যামের জন্য এখনো অটো। তো এখন যাবো বাসায়। আর আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিন, আর কমেন্টে জানান ভিডিওটা কোথায় ভালো লাগলো। আর আপনারা তো একটা লাইক দেনই না, একটা কমেন্টও করেন না, আর চ্যানেল তো সাবস্ক্রাইব তো মাশাআল্লাহ কেউই করে না, শুধু ভিডিও দেখে যায়। তো যাই হোক, সবাইকে টাটা, ভাই, আল্লাহ হাফিজ।